Hey everyone, this is Sharaf Sadkovi, your host today. আজকে ফ্রাইডেতে সুখবরের মধ্যে হচ্ছে আমার লাভ ব্যাক টু বাংলাদেশ এগেইন। ও রিসেন্টলি অফিস ট্যুরে বাইরে গিয়েছিল, তো ওই খুশিতে যেহেতু ব্যাক করেছে আজকে আমরা একটু বের করতে যাব। আর এর মধ্যে আমার নানি শাশুড়ি আমার বাসায় এসেছেন। সো আমার নানি শাশুড়ি খুব ইচ্ছে তার ছোটবেলার ফ্রেন্ড যে ঢাকায় থাকে, তো তাকে একটু তার বাসায় আজকে আমরা ফার্স্টে ড্রপ করব। তারপরে আমার মেয়ে, তার অনেক ইচ্ছা, অনেকদিন হয়েছে সে বাসা থেকে বেরোয় না, রেগুলার বেরোয়, তারপরেও তার নাকি বেরোতে মন চায়, ছোট্ট মানুষ, তাই তাকে নিয়ে যাব একটু বের করতে। সাথে থাকতেছে আমার ছোট্ট শালি। বাবা হাসো। বাবা এখনো রেডি হয় নাই, বাবার অবস্থা সব এলোমেলো, আমরা রেডি হয়ে নেই, দেন আমরা লেটস স্টার্ট দ্য জার্নি। হ্যাঁ, কোথা কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে, কি হয়েছে, কি? লাভ ইউ মামা, টাটা দাও। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেইন। তো আমরা বের হয়েছি, বেরোনোর কথা ছিল আমাদের 4টার দিকে, বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যাচ্ছে বিকজ অফ এই যে ওনার কারণে, আমের জন্য না। রাস্তায় প্রচন্ড জ্যাম, গলির মধ্যে যদি এরকম জ্যাম জট হয় তাহলে কিন্ন করে চলবো। যাক, তাও টেসলা কম আছে আজকে রাস্তায়। ইলন মাস্কের আশীর্বাদ, সরি ভুল বলছি, বাংলার আশীর্বাদ। ফ্রেন্ডের জন্য একটু ফ্রুটস কেনা হচ্ছে। আচ্ছা, হাফ ফ্রুটস কেজি দেন। দাম কম না, ধরতে হবে না, আপনি দেন। আঙ্গুর তো বেশিই না, হলুদ হলুদ দিয়ে গেছে। আঙ্গুর তো হলুদ হলুদ হয়ে গেছে না? সিজদা, পোকেমনকে হাই দাও। হাই বলো তো। বাবা সে হাই। যে জিনিসটা আপনারা বিশ্বাস করবেন, এটা হচ্ছে 60 ফিটের রাস্তা ঠিক হয়েছে। এটা কোনোদিনও বিশ্বাসযোগ্য না বাংলাদেশের মধ্যে। অ্যাটলিস্ট ঢাকার প্রথম 60 ফিট হওয়ার পরে এই প্রথম আবারও 60 ফিটের রাস্তা নতুন, চকচকা চকচকা ফকফকা। মাম্মা কি বলছো তুমি? আল্লাহ দিচ্ছে। ও আল্লাহ দিচ্ছ, ভেরি গুড। ওয়েদার খুবই সুন্দর বাইরের, কিন্তু যেহেতু একটু গরম প্লাস ধুলাবালি, তাই আসলে উইন্ডো খোলা হচ্ছে না। দেখা যাক কতক্ষণ লাগে। আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী কালী মন্দির, এখানে দাদুমণিকে ড্রপ করবো, দেন আদার্স কোথাও যাব। এখানে মেলা হচ্ছে, বৈশাখী মেলা, 200 বছর ধরে হইতেছে। আমরা আসি না, আমরা আসবো না। এই মাত্র দাদুমণি মানে আমার নানি শাশুড়িকে সিদ্ধেশ্বরী কালী মন্দির, চিপাগলি, হাজার মানুষ মানুষ বলে বসবাস করে ওই জায়গায়, নামায় দিয়ে আমরা এখন যাচ্ছি গুলশান 2। আজান দিচ্ছে, আজান দিচ্ছে। অনেক ইচ্ছা ছিল আজকে মেয়েকে নিয়ে একটু পার্কে যাব, পার্কে বেড়াবো, তো এই শখটা আজকে পূরণ হয় নাই। ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে ট্রাই করবো আর কোথাও ভালো জায়গায় নেওয়ার। বেরোই আসলে অরুসুলে নিয়েই আমরা ফুল ফ্যামিলি, বাট ফুল ফ্যামিলি ঠিকই মানে হ্যাং আউট করি, ওর হ্যাং আউটটা আসলে হয় না। ওর একটু দেখাও যে ও হ্যাং আউট করতেছে, ঘুমাচ্ছে, এইটাই হয় প্রত্যেকবার। আমরা নিজেদের গাফলতি করে লেট করে বের হই, আর যার মাসুল আমার মেয়েটা দেয়। আমরা ঠিকই আমাদের যেটা হ্যাং আউট প্ল্যান ছিল আমরা ওইটাই যাচ্ছি। আমরা এখন যাচ্ছি টোকিও কিচেনে, রামেন খাবো আজকে, অনেকদিন স্পাইসি রামেন খাই না, সর্দি লাগছে তার মধ্যে। স্পাইসি রামেন খাইলে হয়তো সব ক্লিয়ার হবে। এখন কোন জায়গায় ক্লিয়ার হবে এটা আসলে বললে পরে আপনারা আমাকে বলবেন ছি শিট গাই। আসলে আমি সব না বলি, 2 দিন পর আমরা এই বাসায় আসবো বিয়ে করতে। এটা হাতির ঝিলে আছি আমরা, হাতির ঝিলে। এখন হাতির ঝিলেও একটা প্ল্যান ছিল আজকে আমাদের, আজান দিয়ে দিচ্ছে মাগরিবের। এই সময় আসলে আমি বেবিরে নিয়ে রাস্তায় বেরোবো না,
কিংবা কিছু করব না, দেখা যাক। নেক্সট ফ্রাইডেতে আরেকটা প্ল্যান আছে, ওইটার মধ্যে ও মজা পাবে যদি সব কিছু আল্লাহর রহমতে ঠিক থাকে, আল্লাহ তাআলা সব কিছু সুস্থ সবল রাখে। নেক্সট ফ্রাইডেতে আমরা আরেকটা প্লেসে যাব। আর ওকে, তাহলে কিছুক্ষণ হাতির ঝিল এনজয় করেন। আইরে মানুষ হাতির ঝিলে দেখছো, কি সুন্দর প্লেস। অনেক কিছুর পর আমরা খুঁজে পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত দ্য টোকিও কিচেন ডেস্টিনেশন। আমরা এখন রামেন অর্ডার দিব আর রামেন খাবো। শি ইজ দ্য ফুডটা এসে পড়েছেন এন্ড শি ইজ দ্য ধৈর্য ধরে থাকতে পারছেন না। আচ্ছা, তো এই তো আমরা কেবল টোকিও কিচেন থেকে বের হলাম রামেন খেয়ে। সরি, রামেনগুলো খুবই স্পাইসি আর ডিলিশিয়াস ছিল, যার কারণে আমরা কোনো ভিডিও করতে পারি নাই। তো ছবি আছে, আমি ছবিগুলো এখানে এই ব্লগে অ্যাড করে দিব। আর এখন আমরা আবার সেই দাদুমণি কান্তি সিদ্ধেশ্বরী চিপাগলি অনেক মানুষের ভিড়, সেখানে যাচ্ছি ইনশাল্লাহ। সেখান থেকে পরবর্তী গন্তব্য আমাদের বাসা। তো দাদুমণিকে উঠাই।